परमेश्वर पितार धन्यवाद महान प्रभु যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তার একটা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিতা, সুন্দর দিন সুন্দর সময় দিয়ে সূর্য উদিত করে জগৎকে আলোকিত করেছেন পিতা, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা, কি চাইবো না চাওয়াতে আপনি অকাতরে সব কিছু দিয়েছেন। আপনার এক যার জীবিত পুত্র উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইছি, আমিন। পিতা, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি পিতা, আপনি সুন্দরভাবে পবিত্র আত্মা দ্বারা প্রত্যেককে বুঝাচ্ছেন পিতা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব পিতা, 8টা বিষয় নিয়ে, প্রার্থনার বিষয় 8টা বিষয় নিয়ে আলোচনা করব। যদি আমরা দেখি মথিলিখিত সুসমাচার 6:5 বলছে, আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজ গৃহে পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদিকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। আমরা যেন লোককে দেখানোর জন্য প্রার্থনা না করি, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও। অন্তরাগার বলতে আমাদের সমস্ত ইন্দ্রিয়, সেই 5টা ইন্দ্রিয়কে আমাদের সংসার থেকে তুলে নিয়ে এসে সেই আত্মার প্রতি লাগাতে হবে, আর সেই আত্মাকে সেই পরমেশ্বরের সঙ্গে পরমাত্মার মিলন করাতে হবে। আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমাদের পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে গোপনে ফল দিবেন। আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে। আমরা যেন বারবার একটা প্রার্থনাকে না করি। পরমেশ্বর জানেন আমরা কি প্রার্থনা করছি, তিনি সব কিছু জানেন। সেজন্য আমরা সেই প্রার্থনার বিষয় নিয়ে 8টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় যে প্রার্থনা কি। 1 নম্বর, প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে পরমেশ্বরের সঙ্গে সঙ্গতি। যার সঙ্গে আমরা সঙ্গতি করি তার মতো হয়ে যায়। যখন আমরা পরমেশ্বরের সঙ্গতি করি তো পরমেশ্বরের ইচ্ছাকে পূরণ করি। যেমন মূসা 40 দিন সেই পরমেশ্বরের সঙ্গে 40 দিন 40 রাত পরমেশ্বরের সঙ্গতি করেছিল। সে সারা জীবন সেই পরমেশ্বরের সঙ্গে থেকে সে চলছিল, পরমেশ্বরের সঙ্গে সে চলছিল। সেজন্য আমরা যার সঙ্গে থাকব তার হয়ে প্রার্থনা করব। এই জন্য বলছে যে প্রার্থনা কি না, পরমেশ্বরের সঙ্গে সঙ্গতি। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। যদি আমরা দেখি করিন্থীয় 1 অধ্যায়, 1 করিন্থীয় 6:17, কিন্তু যে ব্যক্তি প্রভুতে সংযুক্ত হয় সে তাহার সহিত একান্ত হয়। এবারে যখন আমরা প্রভুর সঙ্গে সঙ্গতি করি, যখন আমরা সেই ঈশ্বরের সঙ্গে সঙ্গতি করি, আমরা ঈশ্বরের সঙ্গে একান্ত হই। এই জন্য প্রার্থনা যে পরমেশ্বরের সঙ্গে সঙ্গতি করা, আমরা পরমেশ্বরের সঙ্গে একান্ত হয়ে সেই পরমেশ্বরের আরাধনা স্তুতি প্রশংসা করি। এই জন্য প্রথম পয়েন্ট ছিল প্রার্থনা কি না, পরমেশ্বরের সঙ্গতি। দ্বিতীয় পয়েন্ট যে প্রার্থনা কীরকম করব। প্রার্থনা করার কোনো নিয়ম নেই। বসে, শুয়ে, দাঁড়িয়ে, যেমনভাবে মানুষের সামর্থ্য তেমনভাবে সে প্রার্থনা করুক। কেউ বলছে না, হাঁটু গেড়ে প্রার্থনা করলে পরমেশ্বর পিতা শুনে। কেউ বলছে দাঁড়িয়ে প্রার্থনা করলে পরমেশ্বর পিতা শুনে। কেউ বলছে বসে প্রার্থনা করলে পরমেশ্বর পিতা বেশি শুনে। কেউ বলছে শুয়ে প্রার্থনা করা যাবে না, কিন্তু তোমার মন যেটা চাইছে। কেউ বলছে চোখ বন্ধ করে প্রার্থনা করতে হবে। কেউ বলছে চোখ খোলা রেখে প্রার্থনা করতে হবে। ধরো তুমি গাড়িতে করে কোথাও যাচ্ছ, তখন তুমি প্রার্থনা করছো, তখন কি তুমি চোখ বন্ধ করে প্রার্থনা করবে? তখন তো প্রার্থনার ভালো চাওয়ার জায়গায় তুমি তো সেই পরমেশ্বরের কাছে পৌঁছে যাবে। সেই জন্য প্রার্থনা করার কোনো নিয়ম, প্রার্থনা করার কীরকম করব তার কোনো নিয়ম নেই। বসে করব, দাঁড়িয়ে করব, শুয়ে করব, কোনো রকম নিয়ম পরমেশ্বরের কাছে নেই। যদি আমরা দেখি মথিলিখিত সুসমাচার 6:5, আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজ গৃহে পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদিকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। আমাদের লোককে দেখানোর জন্য আমরা যেন প্রার্থনা না করি। আমরা চলতে চলতেও প্রার্থনা করব,
বসে বসেও প্রার্থনা করব। যেখানে আছি রান্না করছি বা যেখানে আমি অফিসে কাজ করছি তা বসে বসে আমি প্রার্থনা করব। যে প্রার্থনার কোনো নিয়ম নেই যে শুয়ে প্রার্থনা করতে পারবে না। কোনো মানুষ যদি অসুস্থ হয় সে কি শুয়ে শুয়ে প্রার্থনা করতে পারবে না? তার পরিস্থিতি যেমন অনেক সময় এমন হয় যে আমরা পরিশ্রম হয়ে যায়, তখনই কী করি আমরা সেই বসে আরাম করে সেই পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। তাহলে কি আমাদের প্রার্থনা পরমেশ্বর শুনেন না? পরমেশ্বর আমার হাঁটু গাড়াকে দেখে না, পরমেশ্বর আমার মনকে দেখে। মনের অন্তঃকরণের অনুসন্ধানকারী উনি, মনের পরীক্ষক, সেই জন্য উনি মনের অন্তঃকরণের খবর জানেন। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, যে প্রার্থনা কীরকম করব। তারপরে 3 নম্বর পয়েন্ট, প্রার্থনা কখন করব। কোনো সময় নেই প্রার্থনা করার। যখন ইচ্ছা তোমার, যখন ইচ্ছা তখন তুমি প্রার্থনা করো। কোনো একটা নির্দিষ্ট সময় নেই, কোনো সময় নেই। রাত্রে করতে পারো, দিনের বেলা করতে পারো, সন্ধেবেলা করতে পারো, সকালবেলা করতে পারো। অনেকে বলে দানিয়েল তো 3 বার প্রার্থনা করছিল। তো সে দানিয়েল ছিল, তুমি কি দানিয়েল যে তুমি 3 বার প্রার্থনা করবে? তুমি 6 বার করো, তুমি 10 বার প্রার্থনা করো, তোমার যখন ইচ্ছা হয় তখন প্রার্থনা করো। এ নয় কি কোনো নিয়ম আছে সকালে 4টার সময় উঠে প্রার্থনা করতে হবে। তোমার যদি মনে দেয় যে সকালে 4টার সময় উঠে প্রার্থনা করবে, করো। তুমি ভোরের বেলা প্রার্থনা করো, সন্ধ্যেবেলা প্রার্থনা করো, তুমি বসে আছো কোথাও প্রার্থনা করো। প্রার্থনার কোনো নিয়ম নেই। যখন ইচ্ছা তখন তুমি প্রার্থনা করো, যখন তোমার দরকার নয়, যখন তোমার মনে দিচ্ছে যে আমি চলো পিতার কাছে সঙ্গে সঙ্গতি করি, প্রার্থনা করি, তো তুমি করো, কোনো অসুবিধা নেই। কোনো প্রার্থনার নিয়ম নেই। প্রার্থনা কেন করব? আমরা নিজের জন্য প্রার্থনা করি না, আমরা কি করি? মণ্ডলীর জন্য প্রার্থনা করি, গ্রামের জন্য প্রার্থনা করি, পাড়া প্রতিবেশীর জন্য প্রার্থনা করি, ভাই বন্ধুদের জন্য প্রার্থনা করি। আমরা যেন প্রত্যেককে নিজের জন্য কম, অপরের জন্য বেশি প্রার্থনা করি। অপরের জন্য প্রার্থনা করব তো পরমেশ্বর আমাকেও ফল দেবে। সেজন্য আমরা যেমন দেখো ইফিসীয় প্রতি প্রেরিত পৌলের পত্র 6 অধ্যায় 18 পদে বলছে, সর্বদা প্রার্থনা বিনীতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নির্মিত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। তার মানে আমরা কি করি? মণ্ডলীর জন্য, কোনো দাদাভাই দিদিভাইয়ের জন্য, কোনো বাড়ির পাড়া প্রতিবেশীর জন্য, যে আজ হসপিটাল নার্সিংহোমে কত ভাই বোন পড়ে আছে তাদের জন্য আমি যেন সর্বদা প্রার্থনা করি। এ নয় যে প্রার্থনা আমি ওর জন্য করব না, এর জন্য করব না। আমি তো আমার ব্যাংকের স্টাফের জন্য সবসময় প্রার্থনা করি, ওরা ওদেরকে সুন্দর রাখো। যেখানে যে অফিসে কাজ করছি সেই অফিসের প্রত্যেক, যে বাড়িতে আছি সেই বাড়ির প্রত্যেককে সুন্দর রাখো, যে গ্রামে আছি সেই গ্রামের প্রত্যেক মানুষকে তুমি সুন্দর রাখো। সর্বদা প্রার্থনা করি। প্রার্থনার কেন করব না? অপরের জন্য, মণ্ডলীর জন্য, যাতে আরও মণ্ডলী কী হয়, আরও ঈশ্বরের কার্য বাড়তে থাকে। তারপরে যদি দেখি আমরা 5 নম্বর পয়েন্ট, প্রার্থনা কার কাছে করব? প্রার্থনা কার কাছে করব? কারণ বলছে যে কলসীয়র প্রতি প্রেরিত পৌলের পত্র 3 অধ্যায় 17 পদে, আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো, বাক্যে কি কার্যে প্রার্থনা যা কিছু করো সকলেই প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। তার মানে এখানে বলছে যে যিশুর নামে সেই পিতার কাছে প্রার্থনা করো। যিশু নাম, সেই নামে উদ্ধার, পরিত্রাণ, মুক্তি, জীবন আছে। এই আকাশের নিচে মাটির উপরে একটাই নাম আছে, যে নাম যিশু, সে নামে পরিত্রাণ, মুক্তি, উদ্ধার, জীবন আছে। সেজন্য যিশুর নামে সেই পিতাকে ধন্যবাদ করো, সেই পিতার কাছে প্রার্থনা করো যিশুর নামে। কার কাছে প্রার্থনা করব? তারপরে যিশুর নামে সেই পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। তারপরে বলছে 19 পদে, 3 অধ্যায় 19 পদে, কলসীয় 3 অধ্যায় 19 পদ, সমস্ত পবিত্র লোকের জন্য আমার পক্ষে বিনতি করো, যেন মুখ খুলিবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায়, যাহাতে আমি সাহসপূর্বক সেই সুসমাচারের নিগুড় তত্ত্ব জ্ঞাত করিতে পারি। আজকে যত মণ্ডলীর লিডার আছে, যত ভাই বোন আছে, সবার জন্য আমরা প্রার্থনা করি, যেন সেই পবিত্র আত্মা দ্বারা সেই সন্তান চালিত হয় আর নিগুড় তত্ত্বকে জানাতে পারে। আমাদের জন্য কত লোক প্রার্থনা করে, সেই জন্য আমরা এখন কি আছি?
সুস্থ আছি। প্রত্যেক ভাই বোনের জন্য প্রার্থনা করুক। এখানে প্রার্থনা কার কাছে করব? সেই যিশুর নামে পিতার কাছে, ঈশ্বরের কাছে। তারপরে যদি আমরা পয়েন্ট দেখি যে প্রার্থনা কোন কোন বিষয়ে করব, প্রার্থনা কোন কোন বিষয়ে করব। পরমেশ্বরের ইচ্ছাকে জানার জন্য আমরা প্রার্থনা করব। পরমেশ্বরের নিগুড় তত্ত্বকে জানার জন্য আমরা প্রার্থনা করব। যদি দেখি আমরা যোহনের প্রথম পত্র 5:14 বলছে, আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হয়েছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাত্রা করি তবে তিনি আমাদের যাত্রা শুনেন। এবারে আমাদের ইচ্ছা অনুসারে নয়, আমরা লিস্ট নিয়ে বসে প্রার্থনা করব না। মানুষ আজকে কি করছে? লিস্ট নিয়ে বসে প্রার্থনা করছে, আমার এটা পূরণ করো, আমার এটা পূরণ করো, আমার এটা পূরণ করো। আমি তো চাই যদি আপনার ইচ্ছা হয় পিতা আমাকে এটা দাও, যদি আপনার ইচ্ছা হয় পিতা আমাকে এটা দাও, তো পরমেশ্বর অবশ্যই সেই ইচ্ছাকে পূরণ করেন। এখানে বলছে তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হয়েছি যে তাহার ইচ্ছা অনুসারে কিছু যাত্রা করি তবে তিনি আমাদের যাত্রা সকল শুনেন। তিনি আমাদের প্রার্থনা তার ইচ্ছা অনুসারে করি, তখন তিনি আমাদের প্রার্থনা সকল শুনেন। তাহলে আমরা প্রার্থনা কোন কোন বিষয়ের উপরে করব? না, পরমেশ্বরের ইচ্ছাকে জানার জন্য, তার রাজ্যকে বিস্তার করার জন্য, তার ইচ্ছাকে পূরণ করার জন্য আমরা প্রার্থনা করব। তারপরে 7 নম্বর পয়েন্ট, প্রার্থনা কোথায় করব? প্রার্থনা করার জন্য কোনো নির্দিষ্ট জায়গা নেই। আপনি যেখানে ইচ্ছা সেখানে প্রার্থনা করুন, কিন্তু লোককে দেখানোর জন্য আপনি প্রার্থনা করবেন। আপনি আত্মাতে প্রার্থনা করবেন, আর সেই আত্মিক ইচ্ছাকে পূরণ করার জন্য আপনি প্রার্থনা করবেন। আপনি যে কোনো জায়গায় প্রার্থনা করতে পারেন। প্রার্থনা করার জন্য আপনাকে কোনো রকম জায়গা বা করতে হবে। কেউ যদি বলছে যে মণ্ডলী ছাড়া প্রার্থনা করা যাবে না, যিশু কি মণ্ডলীতে প্রার্থনা করত? পাহাড়ের উপরে প্রার্থনা করত, জঙ্গলে গিয়ে প্রার্থনা করত, কোথায় রাস্তাতে প্রার্থনা করত। তাহলে আজকে কেন মানুষ বলছে যে চার্চে না গেলে, মণ্ডলীতে না গেলে তোমার প্রার্থনা পূর্ণ হবে না? বাড়িতে বসে কি প্রার্থনা করা যাবে না? অফিসে বসে কি প্রার্থনা করা যাবে না? এমন এমন পরিস্থিতি আসে যেখানে জায়গা নেই, তবু বিভিন্ন জায়গায়, যেখানে ধরো বাথরুমে বসে লোক প্রার্থনা করছে। ঈশ্বর তো সর্ব জায়গায় বিরাজমান। যেখানে তুমি প্রার্থনা করবে সেখানেই পরমেশ্বর সেই প্রার্থনার উত্তর দেবে। তাহলে মণ্ডলীতে গিয়ে, চার্চে গিয়ে প্রার্থনা না করলে ঈশ্বর শুনবে না, এমন তো কিছু নয়। কোনো নির্দিষ্ট জায়গা বা কোনো নির্দিষ্ট সময় প্রার্থনার জন্য নেই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আপনি প্রার্থনা করতে পারেন, যে কোনো জায়গায় আপনি প্রার্থনা করতে পারেন। এখানে বলছে যে আজকে ধরো অনেক মণ্ডলী বলছে যে মেয়েরা 3 দিন প্রার্থনা করতে পারবে না, বাইবেলও ছুঁতে পারবে না। এমন কেন? কারণ শরীর কি ঈশ্বর বানায়নি? 12 বছরের পদরোগীকে যিশুকে এটা ছুঁয়েনি, সে কি অপবিত্র হয়ে গেছিল? কারণ ঈশ্বর যখন সব কিছু বানিয়েছেন, তাহলে কেন 3 দিন মেয়েরা সেই সময় প্রার্থনা করতে পারবে না? কেন এমনভাবে মানুষ বলছে যে তুমি বাইবেলে টাচ করতে পারবে না? সেই পদরোগী যদি 12 বছরের পদরোগী যদি যিশুকে টাচ করে সুন্দর হতে পারে, তাহলে কেন এই শরীরকে ঈশ্বর বানিয়েছে, ঈশ্বর জানেন কোথায় কী আছে। তাহলে আমরা কেন প্রার্থনা করতে পারবো না? ঈশ্বরের বাক্যকে, বাড়িতে কিছু জিনিসকে টাচ করতে পারবো না? তারপরে বলছে 8 নম্বর পয়েন্ট, প্রার্থনা কে কে করতে পারবে? যে কেউ প্রার্থনা করতে পারে। যে যিশুকে বিশ্বাস করে, যে অবিশ্বাস করেনি সেও প্রার্থনা করতে পারে। পিতার কাছে প্রত্যেক মানুষের অধিকার আছে প্রার্থনা করার। যদি কোনো মানুষ সেই মন থেকে সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে যিশুর নামে, তাহলে সে অবশ্যই সেই প্রার্থনার উত্তর পেয়ে গেছেন। এই জন্য প্রার্থনা করার জন্য কোনো টাইম, কোনো সময়, কোনো নির্দিষ্ট দিন বা কোনো নির্দিষ্ট জায়গা বা কে প্রার্থনা করবে এরকম কোনো নির্দিষ্ট লোক এখানে নেই। প্রার্থনা পৃথিবীর প্রত্যেক মানুষ করতে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা, ঈশ্বরকে প্রত্যেক মানুষ চাইতে পারে, ঈশ্বরের ইচ্ছাকে প্রত্যেক মানুষ পূরণ করতে পারে। কোনো নির্দিষ্ট মানুষ নয় যে বিশ্বাস করছে সেই ছাড়া আর কেউ প্রার্থনা করতে পারবে না। প্রার্থনা যে কেউ করতে পারে, যার মনে আসছে সেই প্রার্থনা করতে। তবে যিশুর নামে পিতার কাছে প্রার্থনা করতে হবে, অন্য কারোর কাছে প্রার্থনা করলে হবে না।
সেই জন্য পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।